আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 10 মিনিট পর আসছি এর আরবি বাক্যটি হবে আশারা দিগিগা বাদে নিজি। এখানে আসার অর্থ 10, দিগিগা অর্থ মিনিট, বাদেন অর্থ পর, ইজি অর্থ আশা। আশারা দিগিগা বাদে নিজি, 10 মিনিট পর আসছি। আমি নিচে আছি এর আরবি বাক্যটি হবে আনাফি তাহাত। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তাহাত অর্থ নিচে। আনাফি তাহাত, আমি নিচে আছি। তুমি তাড়াতাড়ি আসো এর আরবি বাক্যটি হবে তাল সুরা সুরা ইনতা। এখানে তাল অর্থ আশা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, ইনতা অর্থ তুমি। তাল সুরা সুরা ইনতা, তুমি তাড়াতাড়ি আসো। রহিম, তুমি কি রুমে আছো এর আরবি বাক্যটি হবে রহিম ইন দা মজুদ গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, মজুদ অর্থ আছো, গোরফা অর্থ রুম। রহিম ইন দা মজুদ গোরফা। রহিম, তুমি কি রুমে আছো? হ্যাঁ বস, রুমে আসুন এর আরবি বাক্যটি হবে আইওয়া মুদির তাল গোরফা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস, তাল অর্থ আসুন, গোরফা অর্থ রুম। আইওয়া মুদির তাল গোরফা, হ্যাঁ বস, রুমে আসুন। তুমি এখন যেতে পারবে না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফিরুহ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, মাফিরুহ অর্থ যেতে পারবে না, আলহিন অর্থ এখন। ইনতা মাফিরুহ আলহিন, তুমি এখন যেতে পারবে না। আজ অনেক কাজ আছে এর আরবি বাক্যটি হবে আলিউম ফি ওয়াজিদ সুগল। এখানে আলিউম অর্থ আজ, ফি অর্থ আছে, ওয়াজিদ অর্থ অনেক, সুগল অর্থ কাজ। আলিউম ফি ওয়াজিদ সুগল, আজ অনেক কাজ আছে। আগামীকাল কাজ নেই এর আরবি বাক্যটি হবে বুকরা সুগল মাফি। এখানে বুকরা অর্থ আগামীকাল, সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। বুকরা সুগল মাফি, আগামীকাল কাজ নাই। আমি এখন বাসায় যাব এর আরবি বাক্যটি হবে আরা আলহিন রুহ বেদ। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, বেদ অর্থ বাসা। আনা আলহিন রুহ বেদ, আমি এখন বাসায় যাব। পরে আমি টাকা দিব এর আরবি বাক্যটি হবে বাদেন আনা আতিক ফুলুস। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। বাদেন আনা আতিক ফুলুস, পরে আমি টাকা দিব। নতুন লোকটা কোথায় এর আরবি বাক্যটি হবে জেদিদ নফরয়েন। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, অয়েন অর্থ কোথায়। জেদিদ নফরয়েন, নতুন লোকটা কোথায়। আগে কাজ ভালোভাবে করো এর আরবি বাক্যটি হবে আওয়াল সুগল কয়েস। এখানে আওয়াল অর্থ আগে, সুগল অর্থ কাজ করা, কয়েস অর্থ ভালো। আওয়াল সুগল কয়েস, আগে কাজ ভালোভাবে করো। হ্যাঁ আমি বুঝেছি এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ বুঝেছি। আইওয়া আনা মালুম, হ্যাঁ আমি বুঝেছি। আপনি কেন এখানে এসেছেন এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা ইজি হেনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি বা আপনি, ইজি অর্থ এসেছেন, হেনা অর্থ এখানে। লেশ ইনতা ইজি হেনা, আপনি কেন এখানে এসেছেন। তুমি বুঝেছো নাকি বোঝনি এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আলা মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা, অলা অর্থ নাকি, মাফি মালুম অর্থ না বোঝা। ইনতা মালুম অলা মাফি মালুম, তুমি বুঝেছো নাকি বোঝনি। তুমি জানো এটা কত টাকা এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম হাদা কাম ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। ইনতা মালুম হাদা কাম ফুলুস, তুমি জানো এটা কত টাকা। তোমার টাকা আমার লাগবে না এর আরবি বাক্যটি হবে ইনতা ফুলুসানা মায়াবগা। এখানে ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না। ইনতা ফুলুস আনা মাই আবগা,
তোমার টাকা আমার লাগবে না। আমি সবসময় কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা আলাতুল সুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ করা। আনা আলাতুল সুগল, আমি সবসময় কাজ করি। বাহিরেও কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা সুগল বাররা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, বাররা অর্থ বাহিরে। আনা সুগল বাররা, আমি বাহিরেও কাজ করি। সে আমার সাথে যাবে। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা রুহ আনা সাওয়া সাওয়া, তুমি আমার সাথে যাবে। না, আজ আমার কাজ আছে। এর আরবি বাক্যটি হবে লা আলুমানা ফি সুগল। এখানে লা অর্থ না, আলিম অর্থ আজ, আনা অর্থ আমার, ফি সুগল অর্থ কাজ আছে। লা আলুমানা ফি সুগল, না আজ আমার কাজ আছে। সে লোক ভালো না। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া নফর মাফি কয়েস, সে লোক ভালো না। আমার তাকে লাগবে না। এর আরবি বাক্যটি হবে আনা মায় আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, মায় আবগা অর্থ লাগবে না, হুয়া অর্থ তাকে। আনা মায় আবগা হুয়া, আমার তাকে লাগবে না। সে আরবি জানে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি জানে না। সারাক্ষণ বসে থাকে। এর আরবি বাক্যটি হবে আলাতুল ইজলিস। এখানে আলাতুল অর্থ সারাক্ষণ বা সব সময়, ইজলিস অর্থ বসে থাকা। আলাতুল ইজলিস, সারাক্ষণ বসে থাকে। কিন্তু সে কাজ করে না। এর আরবি বাক্যটি হবে লেকিন হুয়া মাফি সুগল। এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, মাফি সুগল অর্থ কাজ করে না। লেকিন হুয়া মাফি সুগল, কিন্তু সে কাজ করে না। বলে কাজ করার জন্য। এর আরবি বাক্যটি হবে আনা কালাম সুগল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, সুগল অর্থ কাজ করা। আনা কালাম সুগল, আমি বলি কাজ করার জন্য। কাজ নিশ্চিত। এর আরবি বাক্যটি হবে আকিদ হুয়া সুগল। এখানে আকিদ অর্থ নিশ্চিত, হুয়া অর্থ তার, সুগল অর্থ কাজ। আকিদ হুয়া সুগল, তার কাজ নিশ্চিত। সত্যি সে বড় বেকুব। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি হুয়া কাবির মুখ মাফি। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, হুয়া অর্থ সে, কাবির অর্থ বড়, মুখ মাফি অর্থ বেকুব বা বুদ্ধিহীন। ওয়াল্লাহি হুয়া কাবির মুখ মাফি, সত্যি সে বড় বেকুব। এই লোকটি কে? এর আরবি বাক্যটি হবে হাদা নফর মিন। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মিন অর্থ কে। হাদা নফর মিন, এই লোকটি কে? সে আমার ছোট ভাই। এর আরবি বাক্যটি হবে হুয়া আনা সাগি রাখো। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, সাগির অর্থ ছোট, আখু অর্থ ভাই। হুয়া আনা সাগি রাখো, সে আমার ছোট ভাই। সে এখানে নতুন এসেছে। এর আরবি বাক্যটি হবে হুয়া ইজি হেনা জেদিদ। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ এসেছে, হেনা অর্থ এখানে, জেদিদ অর্থ নতুন। হুয়া ইজি হেনা জেদিদ, সে এখানে নতুন এসেছে। একটু সাহায্য করুন। এর আরবি বাক্যটি হবে আনতা শুয়াই মুসাদা। এখানে আনতা অর্থ আপনি, শুয়াই অর্থ একটু, মুসাহাদা অর্থ সাহায্য করা। আনতা শুয়াই মুসাহাদা, আপনি একটু সাহায্য করুন। তার একটি কাজ দরকার। এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা হাত সুগল। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে বা দরকার, অহেদ অর্থ একটি, সুগল অর্থ কাজ। হুয়া আবগা হাত সুগল, তার একটি কাজ দরকার।